আজ ২১শে জুলাই শহীদ স্মরণের দিন। তৃণমূল ক্ষমতায় আসার পর ২১শে জুলাই মানেই কি ছবি আমরা দেখে এসেছিলাম? জমজমাট জনসভা। গত বছরও সেই ছবিটাই দেখেছিলেন রাজ্যবাসী থেকে গোটা দেশ। কিন্তু পালা বদলের বাংলায় সেই ছবিটাই উধাও। ২১শে ফাঁকি ২১শে ফাঁকা কেন বলছে এই কথা? আজ ২১শে জুলাই শহীদ স্মরণের দিন। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন সেই প্রস্তুতি, অর্থাৎ কালীঘাট তৃণমূল, নব তৃণমূলের প্রস্তুতির ছবি আপনাদেরকে দেখালাম। তৃণমূল ক্ষমতায় আসার পর ২১শে জুলাই মানেই আমরা জানতাম যে একেবারে জমজমাট জনসভা। একদিন আগে থেকেই বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা তারা কলকাতায় আসতেন এবং প্রস্তুতির জনসভায় যাওয়ার জন্য সেই প্রস্তুতি একেবারে তুঙ্গে থাকতো। গত বছরও কিন্তু সেই ছবিটাই দেখেছিলেন রাজ্যবাসী থেকে গোটা দেশ। কিন্তু পালা বদলের বাংলায় সেই ছবিটাই উধাও। এই জন্যই আমরা বলছি ২১শে ফাঁকি ২১শে ফাঁকা। গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে সেন্টার পার্ক, কিংবা ধরুন শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন, বিভিন্ন জেলার স্টেশন। অন্যান্য বছর ২১শে জুলাই কি ছবি দেখতেন? মানে এই যে স্টেশন চত্বর একেবারে ঠিক ঠিক করতো, ভিড়, প্রচুর কর্মী সমর্থকরা তারা জেলা থেকে আসতেন তৃণমূলের। কিন্তু এবারের ছবিটা তো দেখতে হবেই। এবার সেখানেই ফাঁকা। শিয়ালদা স্টেশনের ছবিটা দেখুন আপনারা। ২১শে শিয়ালদার চেনা ছবি উধাও। শিয়ালদা স্টেশনে নেই তৃণমূলের কোনো ক্যাম্প। অন্যবার ২১শে ভিড় সামলাতে তো একেবারে হিমশিম পরিস্থিতি হয়। ঠিক ঠিক করতো হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন। এই মুহূর্তে আপনারা শিয়ালদা স্টেশন চত্বরের ছবিটা দেখছেন। বদলের বাংলায় ২১শে চেনা ছবিটাও উধাও। অভিজিৎ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সরাসরি অভিজিতের থেকে একবার জানতে চাই একেবারে লেটেস্ট ছবিটা কি। অভিজিৎ, অন্যান্য বছর আমরা যে ছবি দেখি সাধারণত হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন, তুমিও তো প্রত্যেক বছর কভার করো, প্রত্যেক বছরের ছবি আর এই বছরের ছবি বদলের বাংলায় কতটা অমিল? প্রিয়াঙ্কা, বদলের বাংলায় ফাঁকা ২১ এবং ফাঁকা ২১ দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশনের এই ছবি। ২১শে জুলাই সকাল থেকে এখানে হাজারো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড় থাকতো। আর এবারের ছবি সম্পূর্ণ আলাদা। নজরুল ইসলাম, বিদ্রোহী কবি নজরুল ইসলামের অমোঘ লাইন, চিরদিন কাহারও সমানো নাহি যায়, আজিকে যে রাজাধিরাজ কালকে সে ভিক্ষা চায়। এবং ছবি দেখুন, ২১শে জুলাই এই রকম ছবি। একজনও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, জোড়া ফুলের কোনো রকম পতাকা বা ফেস্টুন কিচ্ছু নেই। গোটা এলাকা শুনশান। শুধুমাত্র কংগ্রেসের একটা ছোট্ট ক্যাম্প অফিস কংগ্রেসের, তাও ফাঁকা পড়ে রয়েছে। সকালবেলা গুটি কয়েক কংগ্রেস কর্মী তারা এসেছিলেন, তাদেরকে নিয়ে শহীদ মিনারে চলে যায় বাস। এই মুহূর্তে শিয়ালদাহ স্টেশন চত্বরে যারা প্রতিদিন আসেন তাদের সঙ্গে কথা বলবো। আপনার নাম? ওমর। ২১শে জুলাই এরকম ছবি কি বলবেন? কি বলবো, 15 বছর ধরে লোকটা ঠকিয়েছে, চুরি করলো। আর এরা মিছিল তৈরি করতে আসতো, এরা পিকনিক করতে আসতো। আপনি তো দেখলেন রান্না করছে, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া সব ঘুরছে। মন লাগে থরি এরা পিকনিক করতে হবে, ভোটে আসতো। এবং প্রিয়াঙ্কা, আমার একদম শিয়ালদা স্টেশনের বিপরীতে এইখানে তৃণমূল কংগ্রেসের বিশাল খাবারের জায়গা হতো। এখানে শয়ে শয়ে হাজার হাজার মানুষ তারা খেতেন প্রত্যেক বছর। আমি আমার সাংবাদিক জীবনে গত 20 বছর ধরে ২১শে জুলাই যেভাবে দেখেছি, আর এবারের ২১শে জুলাই একের পর এক ট্রেন থেকে মানুষ নামছেন, তারা তাদের গন্তব্যে যাচ্ছেন। কেউ চাকরি স্থলে যাচ্ছেন, কেউ স্কুলে যাচ্ছেন, কেউ কলেজে যাচ্ছেন, কেউ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, কেউ কাজে যাচ্ছেন। কিন্তু ২১শে জুলাই যে যার নিজের গন্তব্যস্থলেই যাচ্ছেন, কেউ অফিস, কেউ স্কুল, কেউ কলেজ। কিন্তু এই বছরের ছবিটা তো একেবারেই আলাদা। আর এবার আরো একটা ছবি আপনাদের দেখায়, বাঁকুড়া স্টেশনের ছবিটা দেখুন। ২১শে ফাঁকা বাঁকুড়া স্টেশন। আগে ২১শে জুলাইয়ে ভিড়ে ঠাসা থাকতো, আর এবার
খাঁ খাঁ করছে বাঁকুড়া স্টেশন। যেমন হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, তেমনই জেলার স্টেশনের ছবিগুলো এবার আপনাদেরকে দেখাচ্ছি। বাঁকুড়া স্টেশন এই মুহূর্তে দেখুন একেবারে খাঁ খাঁ করছে। হাতে গোনা কয়েকজন আছেন, তারা নিজের নিজের গন্তব্যস্থলে যাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া স্টেশনে। আর এই বাঁকুড়া স্টেশনে 21শে জুলাই এলেই আগের দিন রাত্রি থেকে বাঁকুড়ার বিভিন্ন দিক থেকে প্রচুর মানুষ ভিড় জমাতেন বাঁকুড়া স্টেশন চত্বরে। তাদের হাতে থাকতো তৃণমূলের পতাকা, বুকে থাকতো 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের ব্যাচ। তারা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় নামে স্লোগান দিতে দিতে 21শে জুলাইয়ের জন্য টেনে উঠতেন। কিন্তু আজকে সকাল থেকে এবং গতকাল রাত্রেও একই ছবি ধরা পড়েছে বাঁকুড়া স্টেশনে, যেখানে বাঁকুড়া স্টেশনে যাত্রীরা ঠিক রয়েছে, কিন্তু 21শে জুলাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া তৃণমূল কর্মী সমর্থক ঋত কিংবা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় পন্থীদের কোনো ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। সেখানেই প্রশ্ন উঠছেন, তাহলে 21শে জুলাই শহীদ সমাবেশের যে আবেগ, যে উন্মাদনা, সেটা কোথায় গেল? এবং বাঁকুড়া স্টেশন চত্বরে এই মুহূর্তে সাধারণ যাত্রীরা রয়েছেন, কিন্তু কোনো তৃণমূলপন্থী প্ল্যাকার্ড, ফেস্টুন সহ পতাকা হাতে কোনো কর্মীকেই দেখা মিলছে না। তাহলে কি 21শে জুলাইয়ের মঞ্চে পৌঁছবে না বাঁকুড়ার কর্মীরা? এমনই প্রশ্ন উঠছে বিভিন্ন দিক থেকে। রাজনৈতিক মহলও চিন্তা করছে, তাহলে 21শে জুলাইয়ের যে মঞ্চ বাঁধা হয়েছে, তিনটি মঞ্চ হয়েছে কলকাতায়, সেখানে কারা পৌঁছবেন, সেখানে কারা ভিড় জমাবেন? মূলত বাঁকুড়ার যেসব কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু চোখে মিলছে না এই বাঁকুড়া স্টেশন চত্বরে। বাঁকুড়া স্টেশন থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। প্রত্যেক বছর এই 21শে জুলাই নিয়ে যে ছবি কার্যত আমরা দেখি, সেই ছবি আজকে সকাল থেকে কিন্তু একেবারে উধাও। আপনাদেরকেও সেই ছবি দেখালাম। অর্থাৎ জেলায় জেলায় যে স্টেশন চত্বর একেবারে খাঁ খাঁ করছে, সেই ছবি তো আপনারা দেখলেন। 21শে জুলাই নিয়ে তৃণমূলকে খোঁচা দিলীপ ঘোষের। বিজেপি বলেই অনুমতি দিয়েছে, সুরক্ষা দিয়েছে, আর রাস্তায় বেরিয়ে আজকে এগুলো করতে পারছেন। যদি অন্য কোনো পার্টি সরকার হতো, বাংলাদেশে গিয়ে থাকতে হতো আজকে। সেটা হয়নি, ধন্যবাদ দিন বিজেপিকে।